আসসালামু আলাইকুম। শাফিস ফ্যামিলি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জের একটি ঐতিহ্যবাহী খাবার শুটকির তরকারি। তো সব দেশে সব জেলায় শুটকির তরকারি খায়, কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে। তো আজকে আমি কিশোরগঞ্জের মানুষরা কিভাবে শুটকির তরকারি রান্না করে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো চলেন কি নিয়েছি তো একবার দেখা যাক। এখানে খোসাসহ দেশাল ছোট আলু নিয়েছি, এখানে নিয়েছি পরিমাণ মতো রসুন, এখানে নিয়েছি সেই বিখ্যাত শুটকি দুইটা, নিয়েছি কিছু কাঁচামরিচ। তো এগুলো একসাথে মিশিয়ে আবার ফিরে আসছি। তো আমি এক এক করে পুঁইশাকের মধ্যে আলু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো হাফ চামচ হলুদ দেব। হলুদটা বেশি দিলে কি হয়, মানে শুটকির তরকারিটার মধ্যে একটু গন্ধটা বেশি চলে আসে। তো এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচের ফাঁকি দেব, যার যার ইচ্ছা অনুযায়ী। কেউ একটু ঝাল বেশি খায়, কেউ একটু ঝাল কম খায়। তো আমি মোটামুটি ঝাল খাই, যার জন্য আমি এখানে 1.5 থেকে 2 চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম। তো এখানে আরেকটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমি একটু ঝালটা বেশি পছন্দ করি। তার সাথে দিয়েছি সেই থেঁতলানো রসুন, সাথে দেব 2টা শুটকি। তো আমি সব কিছু একসাথে মিক্সড করে তারপর একসাথে বসিয়ে দেবো। শুটকির তরকারিটা হয় কি, আমরা যখন মাছ অনেক সময় কষিয়ে রান্না করি, মাছ ভেজে রান্না করি, তো শুটকিটা কষানো যায় না। শুটকিটা হচ্ছে সব কিছু একসাথে মিক্সড করে তারপর হচ্ছে চুলায় বসাতে হয়। তো এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি, তারপর পরবর্তীতে দেখা যাবে। তো এখানে ঢাকাইয়ারা কি করে, শুটকি তরকারি রান্না করার সময় অনেক সময় পেঁয়াজ কাঁচামরিচ মাছের মতো করে তেলে ফেলে বাগার কষিয়ে তারপর হচ্ছে তারা শুটকি তরকারি রান্না করে। আবার অনেক ঢাকাইয়ারা আছে যে এভাবে আয়োজন করে তারা তার সাথে একটু তেল অ্যাড করে, কিন্তু আজকে আমি তেল অ্যাড করব না। আজকে একদম পিওরভাবে কিশোরগঞ্জবাসীরা কিভাবে শুটকি তরকারি রান্না করে সেটাই আর কি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো চলেন আসছি আবার। তো এই যে বসিয়ে দিয়েছি আমার সেই কিশোরগঞ্জের বিখ্যাত শুটকির তরকারি। শুটকির তরকারিটা মূলত হচ্ছে গুছানো পর্যন্তই যা কাজ, তারপর আর কোনো কাজ নেই। এখন বলক আসবে, নাড়বো, পানি কমাবো, তারপর হয়ে যাবে। একটু লবণটা দেখবো, যদি লবণ কম হয় একটু দেবো, না হলে পারফেক্ট হলে নামিয়ে ফেলবো। তো এই পর্যন্তই। তারপরেও যার যার স্বাদ তার তার কাছে। কিশোরগঞ্জবাসীরা এই শুটকির তরকারিটা খেয়ে যে তৃপ্তি পায়, সেটা হয়তো অন্য জেলার মানুষরা তৃপ্তি পাবে না। অনেকে আমার এই ভিডিওটা দেখে হয়তো আমার রান্নাটা দেখে অনেকে অনেক মন্তব্য করবে যে কী রান্না করেছে, তেল ছাড়া, হ্যান ত্যান, ভালো না, খেতে পারবে না, অনেক কিছু। আসলে আপুরা ভাইয়ারা, আমরা তো কিশোরগঞ্জের মানুষ। আমরা ছোটোবেলার থেকে এই ট্র্যাডিশনাল খাবারটা খেতে খেতে অভ্যস্ত। এটা আমাদের কাছে অনেক জনপ্রিয় একটা খাবার। আমাদের কিশোরগঞ্জে অনেকে আছে দেশের বাহিরে থাকে, তারা 5 বছর 10 বছর পরে যখন দেশে ফিরে আসে তখন তারা মরিয়া হয়ে যায় সেই শুটকির তরকারিটা খাওয়ার জন্যে। আরেকটা আছে শুটকির ভর্তা। এটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শুটকির ভর্তা কিভাবে তৈরি করে, যে কিশোরগঞ্জের মানুষরা কীভাবে তৈরি করে। তো ওইটাই, যার যার জেলার খাবার তার কাছে অনেক প্রিয় এবং তৃপ্তিদায়ক। তো চলেন, কতক্ষণ পর আবার ফিরে আসছি। আসলে আপনাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের এই সেই শুটকির তরকারিটার মধ্যে কোনো সজের ফাঁকি বা জিরার ফাঁকি ব্যবহার করা হয় না। এখানে শুধু হলুদ এবং কাঁচামরিচ, শুকনা মরিচ। কেউ ইচ্ছা করলে শুকনা মরিচ না দিয়ে শুধু কাঁচামরিচ দিয়েও খেতে পারবে, যার যার রুচি। কিন্তু এখানে ধনিয়া বা সজের ফাঁকি দিলে আলাদা একটা গন্ধ আসে, তখন আর শুটকির যে পিওর গন্ধটা সেটা থাকে না। যার জন্য আমরা শুটকির মধ্যে কখনোই ধনিয়া এবং সজের ফাঁকি দেই না।
তো এই যে হয়ে গেছে আমার সেই শুটকির তরকারি। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ঝোল খেতে আমার ভালো লাগে, কিন্তু শুটকির তরকারিতে একটু ঝোল কমালে একটু বেশি ভালো হয়। কারেন্টের চুলা তো অনেক সময় নেয় ঝোল কমতে। তো যাই হোক, এই যে আমার শুটকির তরকারিটা একদম কমপ্লিট। তো কার কাছে কেমন লেগেছে আমি জানি না, প্লিজ জানাবেন কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটা। আপনারা ইচ্ছা করলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। হয়তো অনেকে খেতে পারবেন না, যেহেতু এখানে এটা তেল ছাড়া খাবার, আবার অনেকেও খেতে পারবেন। তো আমি জানি না কারা কারা খেতে পারবেন কি পারবেন না। তো আমাদের দেশীয় খাবার তো আমাদের কাছে খুবই ভালো লাগে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।